অফিসের মিটিংয়ে চলে আসলাম আত্তিন আরাবিয়ান রেস্টুরেন্ট। এটার অ্যাড্রেসটা মূলত হচ্ছে বনানী রোড নাম্বার 27 হাউস নাম্বার 9। সো আমি আবার একদম দেখা যাচ্ছে পুরো রুফটপ সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড ওদের মূলত হচ্ছে স্পেস ছোট হলো, ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল এবং ওদের পরিবেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমি একটু প্রেজেন্টেশন করছিলাম যে ওদের ফুল স্পেসটা কোথায় কী আছে। আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, স্পেস ছোট হলেও খুব সুন্দর লেগেছে আমার কাছে। অ্যান্ড আমি আবার একটু বসে ভাব নিলাম। আর মূলত হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর, তাই না? ড্রেসটা যদিও আমার গিফটেড ছিল, আমার বোন জয়া লাইফস্টাইল থেকে এটাকে গিফট করেছেন। এটা মূলত আমার বার্থডে গিফট ছিল। সো এটা নিয়ে আমার দ্বিতীয়বার পরা, যার কারণে আমি একটু স্পেসলি পরলাম। অ্যান্ড ওদের যে এই সালাডটা, এটা খুবই মজার ছিল। ফার্স্টে আমরা হচ্ছে ইফতারিটা কমপ্লিট করেছিলাম। অ্যান্ড ইফতারের মধ্যে ফল ফ্রুটস অ্যান্ড ভাজা পোড়া, দেন হচ্ছে শরবত ছিল। মোটামুটি এটা খেয়ে আমরা হচ্ছে মিটিংটাকে সাকসেসফুলি করলাম। অ্যান্ড মিটিং শেষ করে সবাই হচ্ছে সবার মতো করে নামাজে চলে গেল। অ্যান্ড নামাজ থেকে আসার পরে আমরা হচ্ছে ডিনারটা করার জন্য ওয়েট করছিলাম। সো আমরা মূলত হচ্ছে আস্তা 2টা খাসি নিয়েছিলাম, যেহেতু আমরা 20 থেকে 25 জনের মতো ছিলাম। সো দেখা যাচ্ছে খাসিটা খুব সুন্দর করে পরিমাণ মতো সবার প্ল্যাটারে দেওয়া হলো। অ্যান্ড রাইস দেওয়া হলো। রাইস অনেক বেশি পরিমাণেই ছিল, কিন্তু ওদের রাইসটা অনেক বেশি ড্রাই ছিল। এটা আমার কথা না, মূলত আমার একটা সিনিয়র আপুরের কথা। আসলে আরাবিয়ান খাবারগুলো একটু এরকমই হয়ে থাকে। ওদের যে মাংসগুলো ছিল খুবই ইয়ামি ছিল, একদম গরম গরম। তো দেখা যাচ্ছে খেতে অনেক ভালো লাগছিল। বাট যদিও আমার দেখা যাচ্ছে এখানে অনেক বেশি, বাট আমার পুরোটাই হাড্ডি চলে আসছে। আমিও খেয়াল করিনি, যে দিয়েছে সেও খেয়াল করেনি। আর ভিতরে মাংস ছিল অনেক, যার কারণে আমি চামচ দিয়ে খুঁজে খুঁজে বের করে করে খাচ্ছিলাম। আবার আপুর কাছে আবার অনেক বেশি মাংস ছিল। সো যার কারণে আমরা শেয়ার করে খেলাম, যদিও অনেক ভালো লেগেছিল। আর মূলত হচ্ছে আমি মিটিংয়ে কি শিখলাম, মূলত আমি একটা স্পেশাল যেটা শিখলাম সেটা হচ্ছে 365 দিন বা 66 দিন হচ্ছে যদি 1 বছর হয়, তাহলে আমরা 24 ঘন্টা একদিন পাচ্ছি। এবং এই 24 ঘন্টার মধ্যে যদি আমরা 10 ঘন্টা ঘুমাই, তাহলে আমরা চেষ্টা করবো ওই 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টা ঘুমিয়ে সকালে যদি আমি 9টার দিকে ঘুমাই, তাহলে আমি সকাল 7টার দিকে ঘুম থেকে উঠবো। এবং সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে আমি 2 ঘন্টা যে কাজটা করব, সেই কাজটা দিয়ে আমি 1 বছরকে আমি 1.5 বছর হিসেবে কাজে লাগাতে পারি। সেটা আসলে একটা লেন্দি একটা প্রসেস। এটা যখন আপনি ফুল শুনবেন তখন আপনি বুঝতে পারবেন টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কী। যাই হোক, আমি হয়তো অনেক কিছু না, 1-2টা লাইন আমি আমার নলেজে রাখি এবং সেখান থেকে যেটা আমার বেটার মনে হয় আমি সেটাকে কাজে লাগানোর জন্য ট্রাই করি। সো যাই হোক, এখানে আমার অনেকগুলো মাছ ছিল, আমি আবার একটু ভিডিও করতেছিলাম। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।